চট্টগ্রাম বন্দরে ৫ দিনের ব্যবধানে তেলবাহী ২ জাহাজে আগুনের ঘটনাকে সম্ভাব্য নাশকতা হিসেবে দেখছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গতরাতে বাংলার সৌরভে আগুন লাগার পর আজ সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেন বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই নাশকতা চালানো হয়েছে বলে তারা আশঙ্কা করছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বহির্নোঙরে বড় জাহাজ থেকে তেল খালাসের কাজে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভকে ব্যবহার করে। গতরাত ১২টা ৫০ দিকে বহির্নোঙরে অবস্থান করা বাংলার সৌরভে আগুন লাগে। জাহাজটি আজ সকালে তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বার কথা ছিল। আগুনের ঘটনায় জাহাজ থেকে সাগরে ঝাঁপিয়ে পড়া একজন মারা গেছেন। এর বাইরে ৪৭ ক্রু ও কর্মীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এর আগে গত সোমবার সকালে চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতি বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ওই ঘটনায় ৩ জন নিহত হন। আজ সংবাদ সম্মেলনে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, বাংলার জ্যোতিতে আগুন লাগার পর নাশকতার কথা মাথায় রেখেই তদন্তকারীরা অগ্রসর হচ্ছিলেন। তিনি জানান, গত রাতে হঠাৎ জাহাজের সামনের দিকে প্রায় একই সঙ্গে ৪টি জায়গায় স্ফুলিঙ্গ দেখতে পাওয়ার কথা জানিয়েছে উদ্ধার হওয়া ক্রুরা। সে সময় জাহাজের কাছ থেকে একটি স্পিডবোট সরে যেতে দেখা যায় বলেও জানান তারা। দেশের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার জন্য এই নাশকতা হতে পারে বলে তারা জানিয়েছেন। দুর্ঘটনা আমি বলবো যে ভেরি আনলাইকলি। যে পরিমাণ প্রিপারেশন লাস্ট ৩ দিন নিয়েছি, প্লাস রাত 12:30টার সময় জাহাজে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছিল না। তো এইভাবে অ্যানালিসিস করলে মনে হয় যে নাশকতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ইয়েট টু বি কনফার্ম, যেটা তদন্ত পর্ষদগুলো প্রমাণ করবে। বাট এই প্রফেশনাল স্টেটে যদি আপনি আমাকে বলেন, বলবো যে সাবস্টেন্সিয়াল অ্যালিগেশন ওই দিকেই যায়।